এক সপ্তাহের মধ্যে শিক্ষক এবং অভিভাবকদের বন্ধন শক্তিশালী তৈরি করার চ্যালেঞ্জে আমার সাথে যোগ দিন। এই ভিডিওতে আমি অভিভাবক এবং শিক্ষকদের শক্তিশালী সম্পর্ক কিভাবে গড়ে উঠবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা তুলে ধরেছি, যা উপকৃত করবে প্রতিটি বাবা মা এবং শিক্ষকদের, যা শিশুর জন্য গুরুত্বপূর্ণ হবে। যখন অভিভাবক এবং শিক্ষক একসঙ্গে কাজ করেন একজন শিশুর জন্য, তখন সেখানে কাজটা অনেক বেশি সহায়ক হয় একটি শিশুর জন্য। এই সহযোগিতা উন্নত একাডেমিক ফলাফল, উন্নত আচরণ এবং শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এছাড়াও স্পেশাল চাইল্ডের জন্য কিন্তু তার বিকাশকালীন ত্রুটিগুলো কাটিয়ে উঠতে যেমন টিচার সাহায্য করবেন, পাশাপাশি পরিবারও অগ্রণী ভূমিকা পালন করবেন। তাই উভয়েরই প্রয়োজন আছে শিশুর জীবনে। শিশুর জন্য একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য অভিভাবক এবং শিক্ষকরাই নিশ্চিত করতে পারেন সেই ভবিষ্যৎ, যা শিক্ষার্থীর ব্যক্তিগতভাবে প্রয়োজন। তার সুসংগত বিকাশ হচ্ছে কিনা, সুসংগত শিক্ষা শিশু পাচ্ছে কিনা, তা কিন্তু শিক্ষক এবং পেরেন্টসরা মিলেই দেখতে পারে। অনেক অভিভাবক এবং শিক্ষক খোলামেলা ভাবে যোগাযোগ করতে হিমশিম খান, যা ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে এবং শিশুর শিক্ষাগত স্তরে এবং বিকাশগত স্তরে কিন্তু বাধার সম্মুখীন হতে পারে। যোগাযোগের এই অভাবের ফলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়ক সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। উপরন্তু যখন অভিভাবক এবং শিক্ষকরা একসঙ্গে কাজ করেন না, তখন শিক্ষার্থীরা মাঝখানে পড়ে একটি আটকা পড়া অনুভব উপলব্ধি করে, হতাশা এবং উদ্বেগের জন্ম নেয়। বাড়ির পরিবেশ এবং বিদ্যালয় পরিবেশের সঙ্গে সে সামঞ্জস্য বজায় রাখতে পারে না। অভিভাবক এবং শিক্ষকের যোগাযোগ দুর্বল হওয়ার কারণে শিশুর ক্ষমতা বা আচরণ বিশৃঙ্খল হয়ে ওঠে, যা উভয়ের সম্পর্কেই ভুল ধারণা তৈরি করে। অভিভাবক এবং শিক্ষকের দুর্বল যোগাযোগের কারণে শিশুর আচরণের মধ্যে যেমন বিশৃঙ্খলতা তৈরি হয়, তেমনি কিন্তু উভয়ের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়। শিক্ষক যেগুলো বললেন সেগুলো বাড়িতে এসে না বলা এবং বাড়ির পরিবেশের সঙ্গে গা ভাসিয়ে দেওয়া শিশুদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই মোবাইল ব্যবহার কিন্তু তারই একটি এফেক্ট, যা শিশুর বিদ্যালয়ের কাজগুলি বাড়িতে এসে ফলপ্রসূ করছে না এবং বাড়িতে বলা কথাগুলো শিক্ষককে গিয়ে বলছে না। এই মাঝে সামঞ্জস্য থাকার কারণে কিন্তু শিশুরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আমরা আরো ভালোভাবে আলোচনা করার জন্য ব্যবহারিক কৌশলগুলি আলোচনা করব, অন্বেষণ করব নিয়মিত সভা, শেয়ার করা সম্পদ, কমিউনিটি ইভেন্ট। আমরা আরো ভালোভাবে অভিভাবক এবং শিক্ষকের যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করার জন্য কিছু কৌশল আলোচনা করব, যেমন নিয়মিত সভা, মাঝে মাঝে ফোনালাপ, যোগাযোগ, বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা, কমিউনিটি ইভেন্টে যোগ দেওয়া এবং অভিভাবক মিটিং করা, যা শিক্ষক এবং অভিভাবকদের নানাভাবে একত্রিত করবে। এভাবে নিয়মিত যোগাযোগের কারণে কিন্তু শিক্ষার্থীর মধ্যে যেসব পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো শিক্ষক যেমন অভিভাবকদের বলতে পারবে এবং অভিভাবকরাও বাড়িতে যে ধরনের আচরণগুলো করে সেগুলো শিক্ষককে বলতে পারবে। এই যোগাযোগটা যাতে একটু বেশি হয় এবং নিয়মিত আপডেটের দিকে থাকে সে ব্যাপারে খেয়াল রাখা প্রয়োজন। অভিভাবক এবং শিক্ষকের উভয়েরই কিন্তু ভূমিকা আছে শিশুর জীবনে। উভয়েই কিন্তু শিক্ষার্থীকে উৎসাহিত করতে পারে শিশুর বিকাশে এবং শিক্ষাতে। শিক্ষকরা যখন শিক্ষা দান করেন এবং তাকে নিয়ে কাজ করেন, তারা কিন্তু শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ক্ষেত্র উপলব্ধি করেন এবং বিভিন্ন আচরণমূলক সমস্যাগুলো লক্ষ্য করেন, যেগুলো কিন্তু অনেকেই শিক্ষকের মনে প্রশ্ন সৃষ্টি করে। সেই প্রশ্নগুলো, সেই ধারণাগুলো তিনি পরিবারের উদ্দেশ্যে তৈরি করেন কিংবা শিক্ষার্থীর বিষয়ে তৈরি করেন। সেগুলো যদি আলোচনা করে, পরিবারের সঙ্গে আলোচনা করে ক্লিয়ার হয়ে নেওয়া যায় এবং সে বিষয়ে একটি সম্যক ধারণা তৈরি করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীর জন্য সেই বিষয়ে সহায়ক হবে। শিক্ষার্থীর প্রতি অভিভাবক এবং পেরেন্টের যৌথ আচরণের পরিবর্তন কিন্তু শিক্ষার্থীকে পরিবর্তিত করতে বাধ্য করবে। সে যদি তীব্র আচরণমূলক সমস্যার মধ্যেও থাকে, তাহলে হয়তো শিক্ষকও কিছু সহায়তা করতে পারে এবং পেরেন্টসও কিন্তু সহায়তা করতে পারে। শিশু বেশিরভাগ সময়টাই বাড়িতে এবং বিদ্যালয়ে কাটায়, তাই সেকেন্ড ফ্যামিলি কিন্তু তার স্কুল এবং একজন শিক্ষক কিন্তু একজন তার অভিভাবক। সংক্ষেপে বলতে গেলে শিক্ষার্থীর সাফল্যের জন্য অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা অপরিহার্য। এটি ধারাবাহিকভাবে প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্জনযোগ্য। যদি এই ভিডিওটা আপনার কাছে সহায়ক বলে মনে হয়, তাহলে আপনি ভিডিওটিতে লাইক করতে পারেন। শিশু শিক্ষা বিষয়ক এবং পরিবার বিষয়ক
বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন। অন্যান্য ভিডিওগুলো অনুসরণ করতে পারেন শিশুর ভালোর জন্য। আপনি যদি একজন অভিভাবক, শিক্ষক কিংবা প্রফেশনাল এছাড়াও কোনো সাধারণ নাগরিক হয়ে থাকেন, আপনি যদি কোনোভাবে শিশুর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। আসুন নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে আজকের শিশুকে আপনি আমি উভয়ে মিলে সাহায্য করি। বাবা মা, পরিবার এবং বিদ্যালয়, শিক্ষক, এই মেলবন্ধন শিশুর জন্য আরো সুন্দর হোক।